হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তিন হনুমান গাছে চলে এসছে ধাঁধার উত্তর দিতে। একটা আম গাছে দেখতেই পাচ্ছ। এই হনুমানের কাছে যাই দেখি ধাঁধার উত্তর দিতে পারে কিনা। এ হনুমান কলা খাবি? তো বন্ধুরা দেখতেই পেলে তিন হনুমান গাছের মধ্যে বসে আছে। তো ধাঁধার উত্তর দেওয়ার জন্য আরেকজন চলে এসছে, শ্রীপর্ণা। শ্রীপর্ণা, তুমি গাছে উঠতে পারবে না, তো তুমি তুমি নিচ থেকেই ধাঁধার উত্তর দাও। তো বন্ধুরা দেখতে থাকো ধাঁধার উত্তর দিতে পারি কিনা। দেখি আমি একটু গাছে ওঠার চেষ্টা করি। দেখবে বন্ধুরা আমরা পাতা খাবো। পাতা ধরো তো শ্রীপর্ণা, এটা দাঁড়াও, আমি একটু গাছে ওঠার চেষ্টা করি। তুমি এখন গাছ বড় হনুমান দাও। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছের মধ্যে ছোট গাছটা মাটি থেকে একদমই এই তো। একটু জল বোতলটা দে তো। তো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি। হনুমান কে, বানর না হনুমান? তো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা, দেখতে থাকো পারে কিনা। একটা কত সুন্দর জায়গা গাছের মধ্যে, তো দেখতে থাকো তিন হনুমান পারে কিনা। আর শ্রীপর্ণা রয়েছে, শ্রীপর্ণা মানুষ, আমরা সব হনুমান, আমরা যেহেতু গাছে রয়েছি। আচ্ছা বলো, তোমরা ধাঁধার উত্তর দিতে তৈরি? বন্ধুরা দেখতে থাকো পারে কিনা, যদি না পারে তোমরা কমেন্টে লিখবে। শ্রীপর্ণা আসো। আচ্ছা বলো, আমাদের শরীরের একটা অঙ্গের নাম বলো যেটা উল্টে লিখলে একই হয়, সোজা করে লিখলে আর উল্টে লিখলে একই হয়। শ্রীপর্ণা বলো বলো। দাঁড়াও বলছি, একটু টাইম লাগবে। ফুসফুস ফুস কি এখানে বলবে? ফুসফুস ফুসফুস। তো সমজিৎ বলছে ফুসফুস, সায়ন বলছে ফুসফুস, আর এই বিশ্বজিৎ হনুমান কি বলছে দেখি? ফুসফুস। এই হনুমান কলা খাবি? তুমিও তো হনুমান, তুমি আবার কাকে হনুমান বলছো? বানর। তো বন্ধুরা ধাঁধাটা হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গের নাম বলো যেটা উল্টো করে আর সোজা করে লিখলে একই হবে। তো শ্রীপর্ণা ভেবে যাচ্ছে নিচ থেকে, শ্রীপর্ণা পারে কিনা দেখতে থাকো। শ্রীপর্ণা একটু বলো দেখি কি। দাঁড়াও আমি ভাবছি এখন। না, সায়ন পারবে? সায়ন, আমাদের শরীরের একটি অঙ্গের নাম বলো যেটা উল্টো আর সোজা করে লিখলে একই হয়। ও কি আরাম, ও পা। উল্টো করে লিখলে আর সোজা করে লিখলে একই হবে কেন? আকারটা তো উল্টে যাবে। তো বন্ধুরা বলছে পা, পা হবে। হ্যাঁ কি? ফুসফুস। ফুসফুস নয়, তোমাদের অ্যান্সার ভুল। আমাদের শরীরের একটা অঙ্গের নাম বলো যেটা সোজা করে লিখলে আর উল্টো করে লিখলে একই হয়। চোখ হবে না। ঠিক কাছাকাছি গেছিলে। পাখি কি করে উল্টো লিখলে একই হয়? সমজিৎ বলছে পাখি। শ্রীপর্ণা একটা ক্লু দিয়ে দিই, আমাদের শরীরে একটা অঙ্গের নাম বল যেটা তো সোজা করে লিখলে আর উল্টো করে লিখলে একই হবে। বল বল। তোমরা সঠিক অ্যান্সারই দিয়েছো একটা। কি কি পড়ে যাচ্ছে? পাখি কেন? পাখি উল্টো আর সোজা করে লিখলে একই হবে। এর আগে ধরেছিলাম কিন্তু। বন্ধুরা এরা তো পারছে না, তো উত্তরটা তোমরাই দিয়ে দেবে। আচ্ছা বলো, ভাবো। ওই অঙ্গের নাম কিন্তু আছে আমাদের পাড়ায় একজন। হ্যাঁ, একজনই নাম আছে আমাদের পাড়াতে, একজনেরই নাম আছে। অঙ্গ, কারণ অঙ্গ। ক্লু দিয়ে দিলাম, বল। না বন্ধুরা, আজকে ধাঁধা ছিল যে আমাদের শরীরের এমন একটা অঙ্গের নাম বলো যেটা সোজা করে লিখলে আর উল্টো করে লিখলে একই হয়। তো দেখো এই বাচ্চাগুলো পারছে না, তো শ্রীপর্ণা দাঁড়িয়ে আছে নিচে। শ্রীপর্ণা তো গাছে উঠতে পারছে না, তো শ্রীপর্ণা কি বলে দেখো। শ্রীপর্ণা কি বলে দেখো। কি বলবো? সায়নের বন্ধু, যাও আরো ক্লু দিয়ে দিই।
অর্ক আয়ুষ ছি ছি ননি ছি ছি নয়ন ছি ছি নয় নয়ন মানে তো চোখ হ্যাঁ বৃষ্টি তাহলে তাহলে এটা বলতে পারছো না আমাদের শরীরে বন্ধুরা শেষ পর্যন্ত যখন একটা ক্লু দিয়ে দিলাম শেষ পর্যন্ত সায়ন উত্তরটা দিয়ে দিল আমাদের শরীরের এমন একটি অঙ্গের নাম বলো যেটা উল্টো আর সোজা করে লিখলে একই হয় তো উত্তরটা হচ্ছে নয়ন তো সায়ন সঠিক উত্তর দিয়ে দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আমরা গাছের মধ্যে দেখো এটা একটা আম গাছ ছোট্ট চারা গাছ আবার কি আম গাছ জানি হিমসাগর এইটা হিমসাগর আম গাছ তো আমরা হিমসাগর আম গাছের উপরেই এই ধাঁধাটা নিয়ে এসেছিলাম ধাঁধার উত্তরটাও দিয়ে দিয়েছে সায়ন তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর নতুন নতুন ধাঁধার ভিডিও দেখতে পাবে এরপর আমরা টিনের চালে ওটা ভিডিও এরপর টিনের চালে দেখতে পাবে এরপর খড়ের চালে দেখতে পারবে এরপর ছাদে দেখতে পাবে ঠিক আছে তো টাটা করে দাও সবাই